আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি রান্না করব শীতের সবজি দিয়ে, কালীবাউস মাছ দিয়ে। এই জন্য আমি এখান থেকে কালীবাউস মাছ নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভেজে নেব। আর এখানে আমি কিছু শীতের সবজি কেটে নিয়েছি, সিম, ফুলকপি, আলু। আমি খুব ভালো করে ধুয়ে নেব। এরপর আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মশলাটাকে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি। এরপর আমি এখানে দিয়ে দিব সব মশলাগুলো। আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়েছি। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মাছটা কিন্তু আমি আগে থেকেই ভেজে রেখেছি, যেন এটা আর দেখাইনি। নর্মাল মাছ যেভাবে ভাজে সামান্য পরিমাণ হলুদ আর একটু লবণ দিয়ে ভেজেছি। এখন আমি দিয়ে দিব সবজিগুলা। দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু এর মধ্যে টমেটো দিব, সেটা হলো পরে, সবজিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন। এই শীতের মধ্যে কিন্তু এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ফুলকপি, সিম, আলু আর টমেটো দিয়ে। সবজিগুলা কষাতে থাকবো যতক্ষণ না সবজিগুলা সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো। আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এই জন্য এখন টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব। আমার সবজিটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যতটুকু ঝোল আপনারা পছন্দ করেন আপনারা ততটুকু দিয়ে নেবেন। কেউ ঝোল একটু বেশি খায়, কেউ কম। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা দিয়ে দিবেন। সবজিটা বলক চলে আসছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ভিডিওটা একটু ছোট রাখার জন্য মাছ ভাজাটা দেখাইনি। মাছ তো সবাই ভাজতে পারে, জন্য মাছটা দিয়ে আর খুব বেশি রান্না করতে হবে না, আমার 5-6 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। এখন আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিব। আর এই শীতের সবজিতে কিন্তু ধনেপাতা অবশ্যই দিতে হবে, ধনেপাতা ছাড়া কিন্তু ভালো লাগবে না। এখন যেই তরকারি রান্না করি না কেন ধনেপাতা কিন্তু অবশ্যই দিতে হবে, তা নাহলে কিন্তু শীতের সবজি কোনোটাই ধনেপাতা ছাড়া ভালো লাগে না। চেষ্টা করবেন ধনেপাতাটা দেওয়ার জন্য। আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা। আপনারা বাসায় একদিন ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।